ওই যে দেখেন অনেক দূরে কতগুলো উট ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে উট দেখতে গেছিলাম। উটগুলো কি আমাদের সীমানার ভিতর আছে নাকি অন্যজনের সীমানায় চলে গেছে, কারণ অন্য কোয়েতি বা অন্য কপিলের সীমানায় গেলে তারা চিল্লাচিল্লি করে, যেটা আমার মালিক পছন্দ করে না। কি ভাইয়া, কত সুন্দর জীবন তাই না? বাংলাদেশের মানুষ মনে করে যে মরুভূমিতে গেলে উট চড়াইতে হয়, হ্যান ত্যান, এগুলো ভুল ধারণা ভাই। এই যে গাড়িটা, এটা আমি চালাই, ঠিক আছে? আর উট আপনাদেরকে দেখাই। ওই যে দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ছোট ছোট উট, এগুলো এক সাইডে খাইতেছে আর যেগুলোর বাচ্চা দিয়েছে সেগুলো অন্য সাইডে খাইতেছে। প্রায় 500 বিঘা জমির মতো এখানে কাঁটা তার দিয়ে খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে, তো যার কারণে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমার মালিকের ভাই, সে আসছে মরুভূমির সৌন্দর্য উপভোগ করার জন্য, গাড়ি নিয়ে ঘুরতেছে। আর এসব ঘাস দেখতে পাচ্ছেন, এসব ঘাস হচ্ছে উট খায়, এগুলো প্রচুর পরিমাণ লবণাক্ত, যেসব খাইলে উট এসে আবার প্রচুর পরিমাণ পানি খায়। এগুলো ঘাসের মধ্যে একদম ভরপুর লবণ, আপনি একটা মুখে দিলেই বুঝতে পারবেন। তো উট লবণাক্ত ঘাস হোক আর যেটাই হোক, মরা অবস্থা ডালপালা সব কিছু উট খায় ফেল দেয়। আর ওইটা হচ্ছে আমার গাড়ি, আমি ওখানে রেখে পায়ে হেঁটে এখানে আসছি। যত পরিমাণ ঘাস দেখলেন, এই সবগুলো ঘাস উট সারাদিন খাবে সবাই মিলে। শুধু পানি খাওয়ার সময় চলে আসবে, আসার পর পানি টানি খেয়ে তারপরে চলে যাবে। সো এখানে আবার কি এমন কাজ, মানুষ মনে করে যে মরুভূমিতে মনে হয় প্রচুর কাজ, সারাদিন কাজ করা লাগে, হ্যান ত্যান, এরকম কিছু না ভাই। আপনি চাইলে আসতে পারবেন এবং ভাগ্যের চাকা ঘুরে দিবে উপর আল্লাহ তাআলা ভাই।